আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথপার। আজকে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন যোগ্যতা থেকে শুরু করে কিভাবে তোমরা নিজেদের ফোনের মাধ্যমে আবেদন করতে পারো সে সম্পর্কে। তো প্রথমে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রেস করার পর দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লাই নাও অপশন থাকবে সেখানে তোমরা প্রেস করে নিবে। তোমাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি এই ডেসক্রিপশনে আবেদনের যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিব। উক্ত লিঙ্কে প্রেস করে খুব সহজে তোমাদের নিজের ফোন থেকে তোমরা কিন্তু আবেদন খুব সহজে করতে পারবে। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ জানবো কিভাবে ফোন থেকে আবেদন করতে পারো, অর্থাৎ নিজেই তোমরা আবেদন করতে পারো খুব সহজে। এখানে যে দ্বিতীয় নম্বরে অ্যাপ্লাই নাও অপশনটি দেওয়া থাকবে এটাতে প্রেস করার পর আমরা ওয়েবসাইটে ঢুকে যাবো, অর্থাৎ আবেদনের অংশে। এখানে কিন্তু আমাদের 5টি স্টেপ ফলো করে আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে সায়েন্স বা হিউম্যানিটিস বা ব্যবসায় শিক্ষা থেকে যারা আবেদন করবে, এখানে প্রথম যে স্টেপ নাম্বার 1 রয়েছে সেখানে এসএসসি এবং এইচএসসি লেভেলের তোমাদের রোল, রেজিস্ট্রেশন, বোর্ড এবং পাসিং ইয়ারটা দিতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলের যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড রয়েছে তা থেকে তোমরা দিতে পারো, অর্থাৎ তা ফলো করে দিবে যাতে করে তোমাদের তথ্যে কোনো ভুল না হয়। দ্বিতীয় স্টেপে তোমাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, মায়ের নাম এবং তোমাদের যে জেন্ডার রয়েছে অর্থাৎ ফিমেল অর মেল, এগুলো তোমাদের সিলেক্ট এখানে করতে হবে। অর্থাৎ এই অংশটুকু দ্বিতীয় স্টেপে আমরা কাজ করব। ইনফরমেশনগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবে যাতে সবগুলো নির্ভুল থাকে, অর্থাৎ 100%। এর পরবর্তী অংশে তোমরা নেক্সটে চলে যাবে, অর্থাৎ স্টেপ 3-তে। এখানে প্রত্যেকটি বিভাগের সাবজেক্ট সংখ্যা, তোমাদের ডিস্ট্রিক্ট, ডিভিশন অর্থাৎ কলেজ চয়েস এবং সাবজেক্ট এবং কি কি সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে সবগুলো ওই কলেজের সাবজেক্টগুলো শো করবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে একটু খেয়াল করে এখানে সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ সায়েন্স থেকে যারা বিজ্ঞান বিভাগ থেকে বা হিউম্যানিটিস এবং ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করবে তাদের সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। তার পরবর্তী ডিভিশন, তোমাদের ডিভিশন, বোর্ড এবং কলেজ সিলেকশন করতে হবে। তোমরা যেই কলেজ থেকে আবেদন করবে সেই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে তা কিন্তু এখানে পাশে শো করবে। এখন যদি আমরা একটি সিলেক্ট করে দেখাই, অর্থাৎ একটি আবেদন করে দেখাই, অর্থাৎ এখানে কলেজ সিলেকশনের ক্ষেত্রে প্রথম আমাদের ডিভিশন দিতে হবে। আমরা দিয়ে দিলাম বরিশাল। তারপর ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টও দিয়ে দিলাম বরিশাল। এখন পরবর্তী ক্ষেত্রে কলেজ, এখানে বরিশাল ডিভিশনের ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো শো করবে। অর্থাৎ যেই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অর্থাৎ অধীনে অনার্স চালু রয়েছে সেই কলেজগুলো এখানে দেখতে পারবে। তো আমরা আবেদন করলাম বরিশাল বিএম কলেজ ধরলাম এবং বিএম কলেজে আমরা দেখতে পারবো যেই সাবজেক্টে অনার্স রয়েছে আমরা কিন্তু সবগুলো দেখতে পারবো। অর্থাৎ এখন সায়েন্সের টিক দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে প্রথমে সায়েন্সের ক্ষেত্রে যতগুলো সাবজেক্ট রয়েছে এবং তাদের সিট সংখ্যা কতগুলো তাও কিন্তু আমরা পাশে দেখতে পারবো। এবং পরবর্তীতে মানবিক এবং ব্যবসায় শিক্ষা উভয়ের জন্য কিন্তু একদম সেম পদ্ধতি, অর্থাৎ এই দুটি বিভাগের ক্ষেত্রে যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সিট সংখ্যা সহ আমরা দেখতে পারবো। সায়েন্স থেকে কিন্তু 3টি বিভাগের ক্ষেত্রেই আবেদন করা যায়। ব্যবসায় শিক্ষা থেকে মানবিকের সাবজেক্ট সহ আবেদন করা যায় এবং মানবিক থেকে শুধুমাত্র মানবিক আবেদন করা যায়। যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটা দিয়ে দিবেন, কোটা ইয়েস এবং নো সিলেক্ট করার পর আপনাদের কি কোটা রয়েছে তার কিন্তু উপযুক্ত প্রমাণ সহ সনদপত্র সহ কিন্তু ভর্তির সময় উপস্থিত করতে হবে, অর্থাৎ দিতে হবে। এই জন্য এই ক্ষেত্রে খেয়াল করে দিবেন। এখন কলেজ এবং সাবজেক্ট চয়েস করার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটের ক্ষেত্রে দেখতে পারবেন একটা ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেকশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে ছবিটা একটু প্রফেশনাল হয়, কারণ এটা আপনাদের অনার্সের রেজিস্ট্রেশন হয়ে থাকবে, অর্থাৎ 4 বছর কাজ করবে। ইমেজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু আপনাদের কত পিক্সেল দেওয়া থাকবে এবং হাইট, ওয়েট দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর একটা আপনাদের সচল ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে দিয়ে দিবেন, যেই ফোন নাম্বারে আপনাদের পিন যাবে। এই সকল তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করে নেবেন। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন যে করলেন এখানে কোনো ভুল রয়েছে কিনা তা যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার পর আপনারা দেখবেন আপনাদের কি একটি অ্যাডমিশন রোল এবং একটি পিন নাম্বার দেওয়া হবে, যা আপনাদের অ্যাপ্লিকেশন এই যে লগ ইন, এখানে প্রেস করে যখন আপনারা এই যে রোল এবং পিন দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনারা আপনাদের এই আবেদন ফর্মটি দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। অর্থাৎ স্টেপ 1, 2, 3 ফলো করে কিন্তু আমরা একদম কমপ্লিট করে ফেলেছি। এখন আপনারা যখন কলেজ সিলেকশন করবেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে করবেন, আপনাদের নিয়ার বাই যে কলেজগুলো থাকে এবং সরকারি অর্থাৎ ফ্যাসিলিটিস অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করে থাকবেন। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, অর্থাৎ অনার্সে কিন্তু 4 বছর আপনাদের একটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে, তুলনামূলক সহজ এবং যেই সাবজেক্ট আপনার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলো আবেদন করবেন। প্রথম ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 15টি সাবজেক্ট চয়েস করতে পারবেন। অবশ্যই আপনাদের প্রথমের যেগুলো সাবজেক্ট পড়তে ভালো লাগে সেগুলো আগে সিলেক্ট করবেন।
আরেকটি টপিক বাকি রয়েছে হচ্ছে পেমেন্টের ব্যাপারে। আপনারা হচ্ছে যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশটা একটু চেক করবেন। তারা যদি অনলাইনে পেমেন্টটা নিয়ে থাকে তাহলে অনলাইনে পেমেন্ট করে দিবেন, এবং যদি হচ্ছে অফলাইনে তারা সরাসরি নিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে 700 টাকা অফলাইনে তাদের দিয়ে দিতে পারেন। এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের স্টেপ বাই স্টেপ। আশা করি সকালে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। বাকি কি টপিকে আপনারা ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই টপিকে ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।